আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। অনেকদিন পর না, আবার শর্ট টাইমে একটা ট্যুরে বেরোলাম। আমি এখন চায়নার সেনজিনে। আমার ক্যামেরাটা বের করি নাই, এখানে আসছি হলো আর 2 দিন আগে। দেখানোর মতো ওরকম কিছু মনে করি নিতে বের করি। তো আজকে মনে হলো ক্যামেরাটা বের করি, ছোট্ট একটা ব্লগ করি। সেনজিনে আমার হোটেলের পাশে একটা শপিং মল আছে, আন্ডারগ্রাউন্ড। তো মলটা আজকে আসলাম, এসে একটা জিনিস দেখে খুব ভালো লাগলো। এই জন্যই মেনলি ক্যামেরাটা বের করা। ওদের এই যে কাঁচা বাজার, মাছের যে সাইড, ওরা সুন্দর করে যে শেল, ঝিনুক অক্সিজেন দিয়ে রাখছে, এগুলো বাজায় রাখছে। বিভিন্ন প্রকার লবস্টার, বড় বড় মাছ, বিভিন্ন ক্যাটাগরির সামুদ্রিক মাছ। বিভিন্ন ক্যাটাগরির সামুদ্রিক মাছ, পিরানাও আছে। এই যে লবস্টার গুলো দেখুন কত বড় বড়, কাঁকড়া, ক্র্যাব গুলা। আর এখানে হইলো ক্র্যাব গুলা বেঁধে রাখছে, এগুলো মনে হয় মরা। প্রত্যেকটা দাম দেওয়া আছে, অনেক দাম। এখানে দেখেন 2 কেজি হইলো 1300 RM, বহুত টাকা। সাইজ দেখছে নাকি এই সাইডটা চিকেন টিকেন বিফ টিপ, সকালের নাস্তা। এখানে কাবাব টাবাব রেডি করা আছে। এখানে সি ফুড স্পেশাল মনে হয়, এটা প্যাকিং করা আছে, রেডি করা। জুস, এখানে হাঁস। তো আমার এই মলটা খুব ভালোই লাগবে। এগুলো ফুড কোর্ট, খাবার এখানে। তো এখান থেকে নিলে সি ফুড গুলোর উপরে ওরা জোর দিচ্ছে বেশি। চিকেন ওদের স্পেশালিটি, চাইনিজ হাঁসের বাচ্চাগুলা, বেবি হাঁস, বেবি ডাক, এগুলা বড় ডাকে। সার্বিক বিষয় মিলে মলটা আমার খুব ভালো লাগলো। শপিং মলটা নিচে এর আগে অনেকবার আসছি, সকালে নাস্তা রাস্তা নিয়ে গেছি, রুটি এই জাতীয় জিনিস নিয়ে গেছি। তবে এখানে এই সাইডটায় এখন আসলাম, এই সাইডটা আসা হয় নাই, ফিশিং সাইডটা। এখান থেকে মাছগুলো কিনলে ওরা এখানেই ফ্রাই করে দেয়। এখানে মাছ নিলে, এই যে খাবার এগুলো তাজা তাজা কেজি হিসাবে কিনলে ওরা ফ্রাই করে রান্না করে বসলে এখানেই খাওয়া যাবে। লবস্টার গুলো খুব ভালো লাগছে, দারুণ। কিন্তু যেটা বুঝলাম, সস্তা নাই, কিন্তু ওদের এইখানেই অনেক। যেমন এইখানে দেখা যাচ্ছে 700 থেকে 1000, মানে 1 কেজি সাইজ যেগুলা, এগুলোর দাম হলো 350 ইয়ে। এইসব করেন 350 কত, 350 ইয়ে, মেলা টাকা। তো আমি এইবারে সফরে ধরতে গেলে একাই বেরিয়েছি, সাথে কেউ নাই। আসি আর কয়েকদিন, আজকে অন্য একটা জায়গায় যাবো, একটা পাখি, তাই ক্যামেরাটা বের করছি। এখান থেকে রুটি টুটি কিনি, জুস কিনি, নাস্তা করি হালকা পাতলা। তারপরে একটা জায়গায় যাব, ওখানে যাই। যাওয়ার পরে যদি বেটার কিছু মনে হয়, সব টাটকা বানাইছে ব্রেড। এখানে শেফ আমাদের টেস্ট করাইলো, যে টেস্টার আছে এখানে, এখান থেকে টেস্টারে টেস্ট করা যায় ছোট্ট করে। টেস্ট করেই বোঝা যায়। আমরা এই জিনিসটা নিলাম, নতুন বানাইছে মাত্র, এখানে বানায় রাখছে। এখানে ব্রেড, দুধ, রুটি, জুস এগুলো একেবারে ফ্রেশ। আর আশেপাশের মানুষ, চেন্নাইয়ের মানুষ সব এখানে আসে সকালে ফ্রেশ নাস্তা করতে। এখানে বৈশিষ্ট্য জুস গুলা বানাইছে মাত্র। এই যে এগুলো গ্যান্ডারি জুস, অরেঞ্জ জুস। আর এখানে চিপগুলো কাটা আছে। আমরা এখান থেকে জুস নিবো আর রুটি করে নিচ্ছি। আর একটা ফ্রুটস নিচ্ছি, মিক্স ফ্রুট।
এখানে এই নেক্সট নাস্তা করি, নাস্তা করে দেখি কই যাওয়া যায়। বন্ধুরা, এই যে আমাদের খাবার টাবার নিয়ে আসছি আমরা। হোটেলে নিয়ে আসলাম, আমাদের হোটেলে। এখানে বসার নিচে একটা ডাইনিং প্লেস আছে, এখানে বসে বসে খেতেছি। খাওয়াটা শেষ হোক, তারপরে আমরা আজকে ঘোরাঘুরি করতে বেরোবো। বন্ধুরা, আমরা হাঁটতে হাঁটতে এমন একটা জায়গায় আসলাম, এইটাই বলে উইন্ডো অফ ওয়ার্ল্ড, সরি এটাকে বলে আর্ট অফ দ্য ওয়ার্ল্ড, উইন্ডো অফ দ্য ওয়ার্ল্ড। এখানে সুন্দর একটা ঝর্ণা আছে, অ্যামিউজমেন্ট পার্ক, কিন্তু ওই যে ইউনিভার্সাল স্টুডিও ডিজনি এই টাইপের অনেকটা। ভিতরে শোটো দেখায়, তারপরে বিভিন্ন স্থাপনা আছে ওয়ার্ল্ডের, ওই যে মূর্তি টুর্তি, ওই যে আইফেল টাওয়ার দেখা যেতেছে, ভিতরে তাজমহল আছে, তারপরে আনুষঙ্গিক আরো অনেক কিছু আছে। এই বাইরেটা অনেক সুন্দর, এখানে অনেক মানুষ আসে ঘুরতে। এটা একটা সেনজিনে নাম করা একটা দর্শনীয় স্থান। এখানে টিকিট জনপ্রতি 220 RM করে। দারুণ, অনেক সুন্দর। তো আপনার সাথেই থাকুন, আমিও দেখি, আপনাদের শেয়ার করুন। দেন বন্ধুরা, অ্যামিউজমেন্ট পার্ক আর নতুন করে দেখানোর কিছু নাই। ঘুরতে ঘুরতে আমরা আবার আমাদের সায়েন্স মিউজিয়ামের কাছাকাছি এসে পড়লাম। একটা মজার জিনিস দেখে আবার ক্যামেরাটা বের করছি। এটা ফলের দোকান, কাঁঠাল বিক্রি করতেছে কেটে কেটে, আর বাগানের স্ট্রবেরি সাইজ ফ্রেশ। আবার কাঁঠালগুলো কুয়া বের করে করে প্যাকিং করে সুন্দর পলিসি, কোনো দাম নোংরা করতেছেন, সুন্দর করে খাওয়ার মতো জিনিসটা দেখে খুব ভালো লাগে। আর এই হলো সেনজিনের সেই রাস্তা, সেনজিনের কমন রাস্তা। মেট্রো স্টেশন থেকে হাঁটতে হাঁটতে এখন যাচ্ছি হোটেলের দিকে, হালকা ফ্রেশ হয়ে আবার বেরিয়ে যাব। সালাম আলাইকুম। আরো একটা সকাল শুরু হলো সেনজিনে। গতদিন আর আমি ক্যামেরাটা বের করি নাই, ওইরকম মনে হয় নাই। আজকে আবার বেরোলাম ঘুরতে। আজকে আরেকটা রাস্তা দিয়ে ঘুরতেছি, দুই সাইডে শুধু রেস্টুরেন্ট আর রেস্টুরেন্ট, খাবারের দোকান। এখানে একটা সুন্দর খাবারের দোকান দেখা যাচ্ছে সামনে, চাইনিজ স্পেশাল। এর আগে এটার একটা স্টিল ছবি তুলছিলাম, মজার জিনিস। এই যে মুরগি টুরগি হাবি জাবি, এগুলো হলো এখানের বৈশিষ্ট্য। সকালের নাস্তা, রাত্রে খাবার, সবসময় কাকের ঠ্যাং, মুরগির ঠ্যাংয়ের মতন, মুরগির পা, তারপরে মুরগির পিস পিস করে কেটে এখানে মাংসগুলো রাখছে, প্লাস এরকম বিভিন্ন স্ট্রিট ফুড দিয়ে ভরা আশেপাশে। এই পুরা গলিটাই দুই সাইডে খাবারের দোকান। তো এখানে বৈশিষ্ট্য আছে একটা, যেটা বুঝলাম, যে দোকানগুলো মুসলিম দোকান, সেই দোকানগুলো হালাল লেখা থাকে। মানে এখানে চাইনিজ মুসলমান। আমরা ওইরকম একটা দোকানে একটু পরে যাইতে পারি মোমো টোমো খাইতে, তখন আবার আপনাদের সাথে শেয়ার করবো ইনশাল্লাহ। এই যে একটা পয়েন্ট, আমরা এইখানটাই আড্ডা মারি, এইখানটাই বসি। এটা হলো আমাদের এক ভাইয়ের বাসা, এখানে 10 তলায়। তো ওনার বাসায় আসি, নাস্তা নাস্তা করি। এই যে আমাদের সাইমন ভাই, ওনার বাসায়। তো ঠিক আছে, আমরা এখন একটু ইলেকট্রনিক্স মার্কেটের দিকে আবার যাচ্ছি। ওইখানে যে একটু ঘোরাঘুরি করবো আজকে, অলস সারাদিন এইভাবেই পার করবো। ওইখানে যদি বেটার কিছু পাওয়া যায় আবার ক্যামেরাটা বের করতেছি। ফ্রেন্ডস, ঘুরতে ঘুরতে এমন একটা জায়গায় আসলাম, এই মেট্রো স্টেশনের নিচ দিয়ে বেরোতেছি, তখন একটা শপিং প্লেস, এটা শপিং মল, ইলেকট্রনিক্স মার্কেট। দারুণ দারুণ জিনিস। সবচেয়ে মজা লাগছে দারুণ জিনিস, এখানে একটা এমআই শোরুম আছে। Xiaomi যে গাড়িগুলা লঞ্চ করছে, সেই গাড়িগুলা এখানে এই প্রথম দেখলাম। এই যে ফেরারির মডেল,
এই গাড়িগুলো শাওমির এমআই কোম্পানির। মজার বিষয় হইল এই মডেলগুলা ওরা 3 মিনিট অনলাইনে দিছিল, 3 মিনিটে 50,000 কপি সেল হয়েছে। সব ইলেকট্রিক কার, 50,000 কপি সেল হয়েছে, মানে রেকর্ড ব্রেক করছে, ওয়ার্ল্ড রেকর্ড। দারুণ, উড়াধুরা। 确实就রেসিং এই গাড়িগুলো আমাদের দেশে যাবে কিনা, আদৌ যাবে কিনা, আমরা কনফিউশন। এখানে 3টা গাড়ি আছে, 3টা মডেলই আছে। এই যে সামনের শোরুম, আর এই সেই গাড়িগুলো। একটা মজার জিনিস দেখে আবার ক্যামেরাটা অন করলাম, আপনাদের সাথে শেয়ার করছি, আমাকে ভালো লাগলো। ফিলিপস JWD চাইনিজ একটা শোরুম দেখলাম, দারুণ, খুব ভালো লাগলো। ফিলিপসের শোরুম, সেই পুরানো ফিলিপস। হ্যাঁ, এই দেখেন সেই ক্যাসেট রেকর্ড গুলা, ক্যাসেট প্লেয়ার গুলা। সেই আমলের সেই এলপি রেকর্ডার। এই যে ডেকসেট, স্যানসুই ডেকসেট, ওয়াকম্যান, সব অ্যান্টিক। আর এই যে সেই আমলের আমরা যখন গান শুনতাম, MP4, MP3, সিডি প্লেয়ার, ওয়াকম্যান, ডেকসেট, সিডি প্লেয়ার। জিনিসটা আমার খুবই ভালো লাগলো, সিনসিয়ার। আর এইখানে একটা ফিলিপসের ব্র্যান্ড রেডিও রাখা হয়েছে। এই রেডিওটা আমার বাসায় ছিল, পুরো এই জিনিসটা আমার বাসায় ছিল। এই রেডিওটা আমার বাসায় ছিল, আমার বাবা আমাকে কিনে দিয়েছিল। আমার বাসায় একটা ছিল, সেই সময় অনেক এটা যৌতুক নিতে পারবো। প্রিয় একটা জিনিস ছিল আমার, দারুণ একটা জিনিস। আর এখনো গান শোনার যেই জিনিসগুলো ওরা আপডেট করছে, এগুলো সেগুলো আপডেট করছে উইথ ক্যামেরা, ওয়াকি টকি, এগুলো হলো আপডেট ভার্সন। স্পেশাল অ্যান্টিক রেট্রো মডেলের কিছু স্পিকার করছে, ব্লুটুথ অ্যাড করছে। সব মিলে সার্বিক এই দোকানটা আমার খুব ভালো লাগলো, তাই আপনাদের সাথে শেয়ার করলাম। চাইনিজ দোকানগুলো দুই সাইডে একটু কাজ দিয়ে দেখাই। রেস্টুরেন্ট গুলা, এই যে ওরা এই জাতীয় জিনিস বেশি খায়। একটা মজার জিনিস দেখাই, এই যে দোকানটা দেখেন, এটা হলো রেড, প্লাস ওইটা হলো হালাল। এই দেখেন হালাল লেখা, এই যে এখানে উপরে লেখা আছে। এটা হলো মুসলমানের দোকান, এটা একজন চাইনিজের দোকান, 2 ভাগ করা। এটা হলো যারা পর্ক টর্ক খায় তাদের জন্য, আর এটা হলো টোটালি মুসলিম। এখানে ওদের বহুত কিছু আছে, মেনু গুলো দেখলে খালি তাকায় থাকতে মন চায়, কি আছে না আছে, ব্যতিক্রমী জিনিস টিনিস সব। দেখি আমরা কি অর্ডার দিই। ফ্রেন্ডস, যেটা বলতেছিলাম, সারাদিন ক্যামেরাটা মেরে বের করে নিয়ে ইচ্ছা করি, মানে এই শপিং টপিং ওইরকম না, ইলেকট্রনিক্স মার্কেটে ঘুরছি, কাজ করছি, কাজ টাজ দেখছি। এখন রাত্রে হাঁটতে হাঁটতে হোটেলে যাবো, যাওয়ার আগে একটা জায়গায় আসলাম, একটা ফুড কোর্টের মতো এলাকা, নাইস, দারুণ। এখানে বিভিন্ন দোকানে বিভিন্ন ক্যাটাগরির জিনিস বিক্রি করতেছে। এটা কি ধরনের জুস জানি না, মনে হয় বিভিন্ন দোকানে বিভিন্ন ক্যাটাগরির জুস বানাইতেছে, জুস বিক্রি করতেছে। এখানে আছে এই যে ডাবের জুস, পিওর ডাবের জুস। এখানে যে গ্যান্ডারি রস আছে, আখের রস, এখানে ফাস্টফুড আছে, এই যে মজা আছে। এখানে হাওয়াই মিঠাই আছে, হাওয়াই মিঠাইয়ের দোকান। এখানে হাওয়াই মিঠাই শেপ গুলা খুব সুন্দর লাগলো আমার কাছে, যেটাকে বলে কটন ক্যান্ডি। বিভিন্ন সুন্দর করে পুতুলের মতো করে বানাইছে। এখানেও আছে হাওয়াই মিঠাইটা, আরেক ধরনের হাওয়াই মিঠাই, চকলেটস টাইপের। আবার এখানে আছে
লোকাল চকলেট, বাদামি কটকটি, হোমমেডের দোকান সব। এই জিনিসটা দেখে আমার খুব ভালো লাগলো, তাই আপনাদের সাথে শেয়ার করছি। মার্কেটটা অনেক বড়। এই যে বিভিন্ন রকম ফুড, এখানে চাইনিজ খাবার বানাইতেছে, এখানে কাবাব টাবাব ভাজতেছে, তারপর এখানে নুডলস বানাইতেছে, বিভিন্ন রকম নুডলস, বিভিন্ন রকম কাবাব নুডলস। এখানে তো কাবাবের মেলা দেখতেছি, সি ফুড। ওরে বাবা, অক্টোপাস ভেজে ভেজে বিক্রি করতেছে গরম গরম। এখানে সি ফুড নুডলস বানাইতেছে। এখানে তো বিশাল বিশাল কাবাবের দোকান।鱿鱼来自大连深海鱿鱼，毛老鲜香，好吃不贵。 এটা একটা মেলার মতো বসছে মনে হয়। এই জায়গাটা মনে হয় ভ্রাম্যমান, আমার যেটা মনে হইলো আর কি। এই জায়গাটা সুন্দর, অনেকগুলা ফুড কোর্ট বসছে। এটা মনে হয় শীতে ওদের কোনো একটা মেলার মতো বসছে। এখানে বিভিন্ন রকম জুস বানাইতেছে। একটা মজার জিনিস দেখাই, এই যে আমলকির জুস, আমলকির জুস বানাইতেছে। ওকে ওকে, এখানে কাবাব এখানে এই যে জিনিসটা দেখাইতে আসলাম, এই যে বিভিন্ন রকম জুস দিয়া, বিভিন্ন রকম গ্যান্ডারি আর চিনি না, চাইনিজ ফুল দিয়া জাল দিতেছে। জাল দিয়ে এই যে একরকম জুস বানাইতেছে। এগুলো কোকোনাটের, এই যে জাল দিয়ে এরকম একটা জুস বানাইতেছে গরম গরম। কিনতেছি, মানুষ খেলতেছে। আমি খাবো না, কারণ কোনো কিছু চিনতেছি না। জিনিসটা ভালো লাগলো, তাই আপনাদের সাথে শেয়ার করলাম। তো বন্ধুরা, সেই জায়গায় আবার আসলাম রাতের ভিউ দেখানোর জন্য। অন্ধকার, রাত হয়েছে, আলো ঝলমল, লাইট সব চালু হয়ে গেছে। এই সেই জায়গাটা চিনতেই পারতেছেন, এখান থেকে একটু আগে গেছি আমরা। এখন আমরা আস্তে আস্তে মেট্রো স্টেশনের দিকে এগোচ্ছি। গন্তব্য আমাদের ইয়ানা স্টেশন। জায়গাটা খুব ভালো লাগছে, সুন্দর। এখানে স্টারবাকস, এটা গ্রিন পার্টি, সুন্দর। জায়গাটা খুবই ভালো লাগছে। এই যে একটা ভিক্ষুক দেখলাম, উইচ্যাট ভিক্ষুক, চাইনিজ। কুকুরটা অনেক জোসটা, ছোট্ট। বন্ধুরা, ঘুরতে ঘুরতে সেনজিনে দামের সাথে আসলাম। এটা হলো দামেশা বিচ, সমুদ্রের পাড়ে। সমুদ্রের আওয়াজ শুনতে খুব ভালো লাগতেছে, সমুদ্রের গর্জন। এটা হলো ফ্রি বিচ। এখানে কয়েকটা বিচ আছে। একটা বিচ হলো পেয়েবল, মানে পেয়েবল বিচ মানে ওইখানে নামা যায়, মানুষ নামা যায়। ওইখানে কোস্ট গার্ড আছে, সুন্দর করে সাঁতার টাতার কাটা যায়, সবকিছুর ব্যবস্থা আছে। এই জন্য ওগুলো হলো পেয়েবল বিচ, রেস্ট্রিক্টেড। আর এটা হলো ফ্রি বিচ, সবার জন্য উন্মুক্ত, সকল মানুষের জন্য। তবে এখানে আমার মনে হলো এখানে নামা যায় না, কারণ পানিটা খুব উত্তাল, অনেক উপরে ঢেউগুলো আসে, খুব ডেঞ্জারাস মনে হইলো। তবে বিচটা খুব সুন্দর। এই শীতের মধ্যেও অনেক মানুষ আসছে, ঘোরাঘুরি করতেছে, অনেকে ছবি তুলতেছে। এখানে একটা কাপল আছে, আর সুন্দর করে ছবি তুলতেছে বিভিন্ন স্টাইল করে করে। সামনে আরেকটা আছে, ওইখানেও দেখলাম। যাক, জায়গাটা ভালো লাগলো ঘুরে, তাই আপনাদের সাথে একটু শেয়ার। সমুদ্রের আওয়াজটা খুব ভালো লাগতেছে আমার।